হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা এখন আছি পোস্তগোলা ব্রিজে। সময় ঘড়িতে এখন বাজে 4:15। আজকে আমরা লেট বেরোতে হইতে তো যাচ্ছি কেরানীগঞ্জ। এবং কেন যাচ্ছি চলেন, যাওয়ার পরে দেখা যাবে কোথায় এবং কেন যাচ্ছি। লেটস গো। আজকে বের হয়েছি আমরা রয়্যাল এনফিল্ড নিয়ে, আর সাথে আমার এমটি তো আছেই। ভাইয়া একটু সামনে চলে গেছে, এই যে চলে আসছি ভাইয়ার কাছে। রয়্যাল এনফিল্ড ভাইয়া তো একবারে অনেক আগে চলে গেল, আমি একটু স্লো করছিলাম। আবার ভাইয়াকে ধরি, কোনো সমস্যা নাই। 350 ভার্সেস 150। এই যে ধরে ফেলছি। এই এমটি দিয়ে 120-এর ভিতরে যে কোনো গাড়িকে ধরা কোনো ব্যাপারই না। এই জন্য এই এমটিটা এত জোস লাগে। পাংখা একটা জিনিস। যেমন ফোর্থ গিয়ারে আছি, ফোর্থ গিয়ারেও কত স্মুথলি টান উঠে যাচ্ছে। ইভেন আমি পিক আপ ফুল ঘুরাইও নাই, হালকা ঘুরানো। ইয়েস। তো যাচ্ছি আমরা কেরানীগঞ্জ। কি উদ্দেশ্যে যাচ্ছি একটা সারপ্রাইজ আছে, চলেন ডেস্টিনেশনে পৌঁছাই, তারপরে দেখা যাবে। ওফ, রয়্যাল এনফিল্ড দিয়ে কর্নারিং করতেছে ভাইয়া। আর জোস কর্নারিং। বাট আমার কর্নারিংটা কেউ দেখলো না। তো আজকে শুক্রবার, অনেক প্ল্যানিং আসছিল এবং এখন অনেক প্ল্যানিং আছে। তো এখন যাচ্ছি এক জায়গায়, যেটা যাওয়ার পরে আপনারা দেখবেন। দেন ওইখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার কথা, গুলশান 2। তো আগে এটা কভার করে নেই, তারপর এখান থেকে গুলশান 2 যাব। তো আল্লাহ ভরসা, চলেন যাই। রোডটা একটু বাম্পি, একবারই স্মুথ না। ও, সামনে দুইটা সাইকেলের রেস করতেছে। ও রে, শুক্রবার বলেই আজকে এই জায়গাগুলো খালি। প্রত্যেক দিনই যদি শুক্রবার হইতো ভাই, কি জোস হইতো না, ঢাকার টাউন পুরোটা খালি। বাট আফসোস, প্রত্যেক দিন তো আর শুক্রবার হয়ও না, জ্যাম জটের ভিতরেই আমরা থাকি। এই বাস আরগুলা সবচেয়ে বেশি জ্যামের কারণ, বাস আর হচ্ছে হলো এই অটো, মানে টেসলা। বাস যে কোনো জায়গায় রাখবে, যাত্রী উঠাবে, যাত্রী নামাবে, সামনে পুরাটা খালি, আর পিছন দিক দিয়ে জ্যাম লাগায় রাখবে। আর এই টেসলাগুলা, এইগুলো পঙ্গপালের মতো, অভাব নাই, সব জায়গায় আছে। এই যে রং সাইড দিয়ে যেমনে মন চায় তাদের যেইভাবে খুশি সেইভাবে চালাবে। আমি আছি ভাইয়ার পিছনে পিছনে, ভাইয়ার সামনে যাই না, ভাইয়ার পিছনেই থাকি। বড় ভাই বলে কথা, বড় ভাই আগে আগে, ছোট ভাই পিছে পিছে। যেমন এই যে দেখেন, কি অবস্থা। সামনে পুরোটা রাস্তা খালি, বাট এই বাস রেখে, গাড়ি রেখে রোডটারে জ্যাম বানায় রাখছে। এই হলো অবস্থা। সামনে পুরাটা রাস্তা খালি, দেখছেন?
দেখো কীভাবে দোলাইতেছে, রাস্তা খালি, খালি রাস্তায় তো গাড়িটা সোজা রাখতে পারতেছে না। আর এগুলির পুলিশ তো কেউই কিছু বলে না, কোনো ফিটনেস নাই, কিচ্ছু নাই। আর আমরা সামান্য কিছু হইলেই আমাদের ধুমধারাক্কা মামলা দিয়ে দেয়, যদি আমরা এত ট্যাক্স দিই, এত কিছু করতেছি। তো ওরাই ভালো আছে না, ফ্রিতে ফ্রিতে সব কিছু করতেছে। তো এই হচ্ছে সারপ্রাইজ, আমরা ইউনাইটেড বাইক স্টেশনে চলে আসছি এবং দেখতেই পারতেছেন কি অবস্থা এখানে, CF Moto। সো উই আর হিয়ার। তো CF Moto এখন আমাদের পুরান ঢাকায়। তো কি বুঝলেন, CF Moto এখন পুরান ঢাকায়। ব্যাপারটা জোস না? চলেন বাইকটা রাখি, তারপরে বাকি সব কি আছে দেখাই। Oh my god. ভিউয়ার্স, যাদের প্রোগ্রামে আসছি, অর্থাৎ CF Motor, ওটাকে কি বলে, ওই ফ্র্যাঞ্চাইজি আর কি, পুরান ঢাকাতে যারা নিল, ইউনাইটেড বাইক স্টেশনের মালিক, বাইকিং সেক্টরে অনেক আগে থেকেই অনেক পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তো মূলত আসলে যা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ওনাদের আরও কি আছে, মানে এই বাইক ব্যবসার পাশাপাশি আরও কী করে থাকে। এই যে প্রজেক্টটা আমার সামনে দেখতে পাচ্ছেন, SB সিট কাটিং ট্রেড সেন্টার, এই সব কিছুই মূলত ওনাদের। এই যে যত সিট কাটিং আছে পুরান ঢাকা কেন্দ্রিক, সব কিছুই অ্যাকচুয়ালি ওনাদের হাত আসলে কতটা বড়। লোক সমাগম তো দেখতেই পাচ্ছেন, এই যতগুলো বাইকারকে দেখতে পাচ্ছেন তা হচ্ছে সমগ্র বাইকারের মূলত 1/3। আরও 2 ভাগ বাইরে রাস্তায় আছে, যা হয়তো এই মুহূর্তে দেখাইতে পারছি না। আচ্ছা, ও ইনাগুরেশন শুরু হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, আমরা বাইরে থেকে হালকা একটু ভিউ দেখে ফেলি CF Motor। সেটা হচ্ছে নতুন হয়তো কোনো কালার লঞ্চ হয়েছে, আমরা কিছুক্ষণ পরে এটার ভিতরে যাবো। ওরে বাপরে, আপনি হাইপ দেখেন, ওরে বাপরে ভাই, আপনার জন্য কত কষ্ট করতেছি, বোঝেন ব্যাপারটা আসলে কি পরিমাণ, মানে হাইপ আসলে, মানে এটা সিরিয়াসলি আমি আশা করি নাই, একদম লিটারেলি আমি অবাক, এটা আমি আশা করি নাই। আচ্ছা, এটা কি CF Motor? এটা হয়তো মেবি কোনো ওয়েডিং সেন্টার। হ্যাঁ, রিবন কাটতেছে একটু ভাই, একটু 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 হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা CF Motor শোরুমে ঢুকে গেলাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসলে CF Motor শোরুমে আসছি। পুরান ঢাকায় হবে আসলে আশাই করি নাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমি মনে মনে আশা করতেছিলাম এই কালারটা আমি দেখবো, মানে সিরিয়াসলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার আশা পূরণ করে দিয়েছে। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ এবং ফ্যান্টাস্টিক কালার ইন দ্য হোল ওয়ার্ল্ড। মানে ডিরেক্টলি এই কথাটা আমি একদম অকপটে বলতে পারি। আর ডুয়েল পারপাস বাইক বাংলাদেশের আমাদের বাচ্চাদের সবচেয়ে পছন্দের বাইক। বাইক এনথুসিয়াজমের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এই বাইকটাকে পছন্দ করে। ডুয়েল পারপাস 230cc 230cc এই বাইকটারও অ্যাকচুয়ালি ইনাগুরেশন হয়ে গেছে। আর ভালো কথা, আমার ইন্ট্রোটা তো আপনাদের দেওয়াই হয় নাই। তো আমি হচ্ছি নয়ন। আশা করি নাইমের ব্লগে আলহামদুলিল্লাহ আমাকে অনেক দেখতে পারবেন আপনারা, মানে দেখতে পারবেন কথাটা হচ্ছে সুন্দর ওয়ার্ড হচ্ছে। আমি আপনাদের আশা করি ঘন ঘন খুব একটা বিরক্ত করব। আর এই একজন ব্লগার ভাই আছে যাকে আমি অনেক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নয়ন, বিগ ফ্যান ভাইয়া আলহামদুলিল্লাহ, রাত জেগে জেগে আমি আপনাকে দেখি। আর এই যে র্যালি শুরু হয়ে যাচ্ছে, একটা ঝলক আপনাকে দেখায় দিই।
এই হচ্ছে গিয়া র্যালির অবস্থা। সিএফ মোটো বাইকগুলোকে সামনে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ নট ফেয়ার, কারণ আমরা এনফিল্ড রাইডার। আর নাইমকে তো আপনারা জানেনই, নাইম হচ্ছে গিয়ে এমটি চালাচ্ছে, ইয়ামাহা রাইডার। তো সিএফ মোটোর অনুষ্ঠানে আসছি, এই জন্য হয়তো সিএফ মোটোদেরই সামনে দেওয়া হচ্ছে। রাজীব ভাইয়া নিজেও ড্রাইভ করবেন। ওই যে দেখা যাচ্ছে ওভার দেয়ার, ওই গ্রে কালার না ব্রাউন কালার ব্লেজার পরা ইউনাইটেড বাইক স্টেশনের মালিক, এবং এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এই সিট কাটিং ইন্ডাস্ট্রি, এই সব কিছুর মালিক যিনি, ওনাকে সবার সামনে দেওয়া হচ্ছে। আশা করি দেখতে পাচ্ছেন। আমরাও তাহলে প্রস্তুতি নিয়ে নেই, কারণ আমরাও এই রাইডের অংশ। আজকে যত বাইক ইনথুসিয়াস্টিক মানুষ আছেন, নট অনলি সিএফ মোটো, এভরি পার্সন আজকে এখানে এসেছেন শুধু বাইক ইনথুজিয়াজম প্রকাশ করার জন্য। তো আমরা চলে যাই সিএফ মোটো। Credit goes to me, huh? Oh! এই যে রাজীব ভাই যাচ্ছে। ওরে বাপরে, এত লাউড, এত লাউড যে আসলে আমি কি বলতেছি দর্শক আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কিনা জানি না। সবচেয়ে বড় কথা, আজকে কোনোভাবে এটা মনে হচ্ছে না যে সিএফ মোটর কোনো ইনোগ্রেশন পার্টি। এটা মনে হচ্ছে যে বাইক জগতে, মানে বাইকিং সেক্টরটাকে আমরা কি পরিমাণ লাভ করি, আসলে এটাই শো করা হচ্ছে। আই হোপ ক্লিয়ারলি আপনারা আমার কথাটা শুনতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ, তো আমরা সিএফ মোটর র্যালিতে অনেক খোঁজাখুঁজির পর জয়েন করতে পারছি, কারণ আমরা লেট করে ফেলছিলাম। র্যালি শুরু হয়ে গেছিলো এবং আমরা তখন র্যালি শুরু হওয়ার সময় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। দেন বের হয়ে যাওয়ার পর আমরাও বাইক রেডি করে বের হলাম, বাট ততক্ষণে র্যালি অনেক দূরে চলে আসছে। বাট অবশেষে র্যালিকে আমরা খুঁজে পাইছি। র্যালির পিছনে পিছনে কী করতেছি জানি না, চলেন যাই। তো একটা জিনিস ভালো সবার জন্য, একটা গুড নিউজ, সেটা হচ্ছে হলো যে সিএফ মোটো এখন কেরানীগঞ্জে, পুরান ঢাকায়। তো এইখানের মানুষজন আমাদের জন্য অনেক বেটার যে সিএফ মোটো এখন পুরান ঢাকায়। হ্যাঁ, নদীর ওই পার্কেও পুরান ঢাকাই বলা হয়, তো হিসাব করলে পুরান ঢাকাই। যদি আপনারা নদীর ওই পার্কেও পুরান ঢাকা বলেন বা ধরেন তাহলে, বাট পুরান ঢাকার খুবই কাছাকাছি। খালি বাবুবাজার ব্রিজটা পার হবেন এবং চলে আসবেন সিএফ মোটোতে। ভাইয়াও আছে এইখানে, ভাইয়া আটকে গেছে। ইয়েস, ইউ আর রাইট, সিএফ মোটো এখন কেরানীগঞ্জ। তো নতুন শোরুম, নতুনভাবে সিএফ মোটর যাত্রা শুরু হচ্ছে কেরানীগঞ্জে, কদমতলিতে। তো এটা অনেক ভালো যে আমাদের আশেপাশে একটা সিএফ মোটর শোরুম হয়ে গেল, যেখানে আপনারা সব কিছুই পাচ্ছেন, পার্টস, সার্ভিস, সব কিছুই মনে হয় এখানে পাচ্ছেন আপনারা। তো আসতে লেট হয়েছে, বাট কোনো কিছুই মিস করি নাই, প্রত্যেকটা জিনিসই একটু একটু করে ছোঁয়া পাইছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে, ভাইয়া আছে, আমি আছি। ভাইয়া চলে যাবে বাসায়, বাট আমি যাবো এখন গুলশান 2-এ, আরেকটা অনুষ্ঠান আছে গুলশান 2-এ। তো গুলশান 2-এ যাবো, খাওয়া দাওয়া করবো। জোস ছিল, সিএফ মোটর বাইকগুলো ভালো, যদিও আমার একটাও নেওয়ার ইচ্ছা নাই। আমার ইচ্ছা আছে যে এই বাইক নেওয়ার, সেটা এখনও বাংলাদেশে লঞ্চ করে নাই, কেউ আসে নাই। সো ওইটা আসলে ইনশাল্লাহ তখন এই এমটিটা চেঞ্জ করবো। এর আগে এমটি বেস্ট, আর কিছু লাগবে না। সিএফ মোটর ইভেন্ট কভার করতে গিয়ে ফ্যামিলি প্রোগ্রামে লেট। এখন ঘড়িতে সময় প্রায় 7:30টার কাছাকাছি। তো আসি, দেখতেই পারতেছেন হাতের জিলে আসি। তো সেই ইভেন্ট কভার করতে যাওয়ার কথা ছিল আগেই, বাট সামহাও কোনো না কোনোভাবেই
লেট হয়েই যায় আমাদের। পুরান ঢাকার মানুষ তো অলওয়েজ লেট। তো ওইখানেও যতটুক বের হওয়ার পরে যেটা বুঝলাম যে না, আমরা টাইমলি পৌঁছাইছিলাম ইভেন্টে, এবং ইভেন্টটা মোটামুটি তাড়াহুড়ার ভিতরে যতটুক পারি কভার করছি। এখন আছে আরেকটা ইভেন্ট যেটা ফ্যামিলি প্রোগ্রাম, তো সেখানে যাচ্ছি, সেটা হলো গুলশান 2-এ। তো এখন গুলশান 2-এর দিকে বাইক চলছে। সো কফি খাওয়া শেষ, এখন আমরা বের হব বাসার উদ্দেশ্যে। রাত বাজে, ফোন এসে পড়ছে ফ্রেন্ডের, তো হঠাৎ করে ফোন এসে পড়ছিল। তো কফি খাওয়া শেষ, ফ্যামিলি প্রোগ্রাম শেষ করে এখানে আসলাম। এখানে এসে কফি এনজয় করলাম, করার পরে এখন বাজে হচ্ছে 11:35। তো বাসার উদ্দেশ্যে রওনা দেই। রাত্রের গুলশান। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। গন্তব্যে চলে আসছি, আর কথা না বাড়াই। তো আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ইচ্ছে হয় আমার ভিডিও দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহু আকবার, খুদা হাফেজ, বাই।